দেশে আসলে কি যে আমাদের দেশের যে শান্তিটা এটা আসলে কোথাও নাই আর কোথাও পাওয়া যাবে না। মন চাইলেই ঘুমিয়ে থাকা যায়, যে যা দেশে যদি চাকরিও আপনি করেন যে আজকে ভাল লাগলো না, আজকে গেলাম না, কিন্তু দেখা যায় কি যে বাহিরে কি যে একদিন যদি আপনি ছুটি কাটান, একদিন ছুটি কাটাইলেও কত অজুহাত, কত কত কিছু বইলা তারপর ছুটি কাটাইতে হয়। আর বাহিরে ছুটি কাটাইতে হইলেও কত অনুমতি, কত কিছু, এই তারপরে ছুটি কাটাইতে হয়। এত সোজা না, ইজি না। এটাই হলো প্রবাস জীবন। বউ বাচ্চা মা বাপ সব কিছু রাইখা তারপরে প্রবাসে থাকতে হয়। তো এটাই স্বাভাবিক, জীবন এমনই চলে। পয়সা পয়সা এমন একটা জিনিস যেটা বলার মতন না। পয়সা নাই তো দুনিয়াতে কিছুই নাই। পয়সাই হলো মানুষের জীবনে সব কিছু, মূল চাবিকাঠি পয়সা। যে পয়সাটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে তা বোঝা যায় যে এই বাহিরে আসার পরে। দেশে পয়সা অনেক কিছু বলা যায় যে না বিদেশ যাব, পয়সা ইনকাম করব, কত কিছু করব, অনেক স্বপ্ন থাকে। কিন্তু আসলে একটা কথা যে উল্টা পথে সবাই যদি আসে, ভুল মানুষ দইরা আসে, তাহলে ওই মানুষটার কষ্টের কোনো শেষ নাই। যে রৌদ্রের যদি কাজ করে তাহলে তো আর কথাই নাই। এদিকে কান্নাকাটি, যে লোক আসছে সে তো এই রৌদ্রে অভ্যস্ত না, ওদিকে বাড়িতে বউ বাচ্চা মা বাপ সবাই কান্নাকাটি। তো এমনই আর কি জীবন চলে। এর জন্য আমি বলি কি, যারাই বিদেশে আসবেন না কেন, ভালো লোক ধরে আসবেন, যে 100% আপনাকে কাজ দিবে, মানে যেটা বইলা আনবে ওই কাজটাই দিবে, অন্য কোনো কাজ দিবে না। আর অন্য কাজ যদি আপনাকে দেয় তাহলে আপনি এই বিশেষ করে রৌদ্রের কাজ দিলে তাহলে আপনি সহ্য করতে পারবেন না। দেশ থেকে নতুন যারা আসবেন সহ্য করতে পারবেন না। আমি এখন যাইতেছি জুমার নামাজে। এইটা হলো আমাদের জুমা মসজিদ। এই যে এটা জুমা মসজিদ। এখানে আবার একটা সিস্টেম আছে যে মসজিদ, ছোট ছোট মসজিদ অনেক আছে, কিন্তু অনেক মসজিদ থাকলেও এক মসজিদে আর কি জুমার নামাজ হয়। জুমার নামাজ হয় এক মসজিদে, আর বাকি মসজিদে ওক্তের নামাজ পড়ে। আমাদের এখানে মসজিদ আছে আর অনেকগুলি, কিন্তু সব মসজিদের মানুষ এই এক মসজিদে আইসা জুমার নামাজ পড়ে। তো এই একটা জিনিস সৌদি আরবে খুবই ভালো লাগে, যে এক মসজিদে সবাই একসাথে হইয়া নামাজ পড়াটা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। মসজিদে চলে আসলাম। বাই বাই।